আপনি কে স্টুডেন্ট না গার্জিয়ান? আমাকে দেখে আপনার কি মনে হয়? যেহেতু নাই দুইটাই হইতে পারেন। আমি স্টুডেন্ট, আমার গার্ডিয়ান আমার বাবা। তিনি একজন বন কর্মকর্তা, ফরিদপুর থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। সাথে মা আর আমিও এসেছি। মা ঘর গোছাচ্ছে, আমি অ্যাডমিশন নিতে এসেছি। ক্লিয়ার? সব স্টুডেন্টরা আমারে খুব পছন্দ করে, আদর কইরা ডাকে মুরগি মামা কইয়া। কি মামা? মুরগি মামা। দেন, আপনি নতুন মেহমান তো, আমার মুরগিরে কিছু দেন। খুশ। সিসি সালামি। কি হলো? ব্যাংক হোক একদম ভোর ধরে 15 মিনিট ব্যাংকে থাকি। ধর কান ধর। আর যায় না স্যার, মাথা স্যার। চল শালা, কিছু দেখে না এরকম করে। হাই, হ্যালো। কলেজে নতুন? আমাকে কিন্তু সবাই কলেজের নাম্বার 1 হিরো বল। তুমি যদি কোনো প্রবলেম ফেস করো সোজা আমাকে জানাবা, সব প্রবলেম সলভ করে দিব। ও তাই? সব প্রবলেম সলভ করে দিবা? তুমি যদি চাও। এই যে হিরো, আগে নিজের প্রবলেম সলভ কর। মানে কি বলতে যাচ্ছ তুমি? তোমার প্যান্ট ছিঁড়ে গেছে স্যারের পিটানি। নিজের প্যান্ট সামলাও আগে। যতের এরকম ফালুদা বানা দিল, মেয়েটা কিন্তু জোস, একদম প্রেম করে জানো। হাই, ছেলেদের নিউ ক্রাশ। হ্যালো, আমি জুই, ছেলেদের ওল্ড ক্রাশ। তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার পিছু পাংখার মতো ঘুরত। দোস্ত, তুই একটু ক্রিকেটে সিরিয়াস হবি? তোর মতো একজন অলরাউন্ডার আমাদের টিমে কত দরকার তুই জানোস? আমি তো সিরিয়াসলি। ইস, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখি নাই। কত স্কুল চেঞ্জ করলাম, কলেজ চেঞ্জ করলাম, বাট সব জায়গায় ছেলেদের সেম ক্যারেক্টার। হ্যাঁ, ছেলেরা তো নতুন মেয়ে দেখলেই রোমিও হয়েছে। এই দেখ দেখ, আমার দিকে তাকাইছে। আমি একটু কথা বলে আসি, দাঁড়া। হ্যালো, আমি রনি, আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। হাই। বাট ইউ আর ফেইন্ট। আর তুমি ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমাদের কলেজ দুইবার হেরেছে। জয়ী, কি বলো এগুলা? হ্যাঁ, আসতেছে, আমার ফ্রেন্ড ডাকতেছে একটু। Excuse me. মনে হচ্ছে পড়ে যাবে, ছাড়তেছেই না আমাকে। আচ্ছা, ওরা সবাই তো তোমার সাথে চান্স নিতে গেছে, শুধু সাদি দূরে দূরে আছে। শুধু ওর তো সবার আগে আসার কথা, হতো নাকি? ওই তো সবার আগে হিরো হতে আসছিল, বাট আমি ওকে হিরো বানাইছি। কিভাবে? বলতেছি পরে, ওয়েট, আমি কি মজা নিয়ে আসি। হ্যালো মিস্টার জিরো। দেখো, উইক পয়েন্টে টোকা দিবা না। ওকে ওকে, কুল। জাস্ট ফর কিউরিসিটি, প্যান্ট কি নতুন নাকি সেলাই করে পড়েছো? হে কুল, আমি কিন্তু কাউকে কিছু বলিনি। এই, তোমরা কাউকে কিছু বলছি আমি? না। বলি নাই, ডোন্ট ওয়ারি, বলবো না। কি? না না, কিছু না। আমাকে কিন্তু সবাই কলেজের নাম্বার 1 হিরো বলে। শালা পোড়া কপাল, যেখানে বাঘের পায় সেখানেই রাত পায়। আমি বাঘ মামার মতোই দাঁড়িয়ে থাক, দেখি হরিণ ছানা তুমি আজকে ধরা না দিয়ে কি করো। কি ব্যাপার, এতক্ষণে তো ক্রস করে চলে যাওয়ার কথা। দেখি তো। আমি জিরো না, আমি হিরো। এসব বাঘটা কোনো ব্যাপার না। কি ব্যাপার, সাদ তোমার দিকে তাকিয়ে এমন রোমিও রোমিও ভাব নিচ্ছে কেন? আরে ও এখন জিরো থেকে হিরো হওয়ার ট্রাই করছে। কি ব্যাড নিউজ? হাজ্জাল স্যার, এখন তো আজিম স্যারের ক্লাস। খাইছে আমার, আমি গেলাম। কি হলো এটা? আরে দাজ্জাল স্যারের ক্লাস মানে তো সাদের পাশে বেতের বাড়ি, কিছু না পালিস। বসো। হেই জিরো, তুমি ক্রাইম পার্টনার। সিরিয়াসলি? ইয়াস। ওকে। দৌড় দৌড়, পালাও। তাড়াতাড়ি জোরে দৌড়াও, আসো, হাত ধরো। কি হয়েছে, কি হয়েছে তোমার? ঠিক আছো? পানি। দাঁড়াও, পানি দিচ্ছি। এই নাও। ঠিক আছো তুমি? এখন কেমন লাগতেছে? মুরগি মামা, তুমি না একটা জিনিস। কিছু বলবো না, মুরগিরে সালামি দাও। মামা আপনি এমন ঘুষখোর কেন? সি সালামি সালামি। হয়েছে হয়েছে, এই নাও। থ্যাংক ইউ, ডাবল থ্যাংক ইউ। মুরগি মামা, তোমার মুরগি যদি আমি বারবিকিউ না করছি, আমার নাম রিকি। কি? তো হেভি পংটা। চলো বন্ধু। হ্যালো
কালকে আমাকে একটু টাইম দিবা? কাল তো ফ্রাইডে। কাল আমি ফ্রাই হতে যাচ্ছি, সো প্লিজ। ফ্রাই হচ্ছে মানে? হ্যাঁ বাবা, আমার ফ্রাই হওয়ার স্টোরিটাই তো কালকে ফ্রাইডে তো তোমাকে বলতে চাই। ওকে, ফ্রাই হচ্ছে মানে? সাদ, তুমি আমাকে নদীর মাঝখানে নিয়ে আসছো কেন? কারণ আজকে আমি তোমাকে আমার ফ্রাই হওয়ার গল্পটা শোনাবো, আর আমি চাই না আমার কথাগুলো আশেপাশে কেউ শুনতে। অনেক। জাস্ট মিনিট মামা, এই নেন তুলা, 2 কানে গুজে উল্টা দিকে ফিরে থাকবেন, বুঝছেন? আচ্ছা বল। যদি মিথ্যা বলবো না, আমি এখন পর্যন্ত অনেক মেয়ের সাথে ফাজলামো করেছি, কখনো কোনো মেয়েকে প্রপোজ করি। আজকে ফার্স্ট টাইম আমি একজনকে প্রপোজ করতে চাই। আর যাকে প্রপোজ করতে চাই সে এমন একটি মেয়ে যে প্রথম পরিচয়ে আমাকে 0 বানিয়ে দিয়েছিল। বুঝতে পারছো মেয়েটিকে? আমি। ইয়েস, আমাকে আর 0 বানিয়ে রেখো না প্লিজ, এবার হিরো বানিয়ে দাও প্লিজ। আমাকে জীবনে অনেক ছেলে প্রপোজ করছে, বাট আমি কখনোই কাউকে অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু আমি ভাবছি তোমাকে অ্যাকসেপ্ট না, তোমাকেও অ্যাকসেপ্ট করবো না। থাক, মন খারাপ করো না, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। তুমি চাইলে আমি একটা হিডেন ওয়ে বলতে পারি, যেভাবে তুমি আমার মন জয় করতে পারবে। কি ওয়ে? যদি তুমি আমার মন জয় করতে চাও তাহলে আমার 5টা উইশ পূরণ করো। উইশ? 5টা উইশ কেন? কারণ হৃদি লিখতে 5টা লেটার লাগে, তাই আমার উইশও 5টা। তোমাকে আমি প্রথম উইশ কার্ড H দিব, যদি এটা পূরণ করতে পারো তাহলে সেকেন্ড উইশ কার্ড R দিব। এভাবে I, T এবং I সবগুলো যেদিন পূরণ করতে পারবা সেদিন আমি তোমার হয়ে যাব। গেম নাকি লাভ? দুইটাই রাজি? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কি উইশ হতে পারে? 5টা? কঠিন হবে নাকি ইজি হবে কিছু তো বুঝতে পারতেছি না। প্লিজ না। সেকেন্ড স্টেজে হেরে যাবা? এত কঠিন উইশ? নো ওয়ে, তুমি চাইলে স্কিপ করতে পারো। নো, যা আছে কথা। ম্যাথগুলো তুলে নিবা। স্যার কি স্যার? স্যার আমি একটা ঘটনা ঘটাবো স্যার। কি ঘটনা? এই লোকটা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক, ওনাকে কেউ দেখতে পারে না, ওনাকে সবাই জানতে বলে, ওনার মতো নিষ্ঠুর পাথর পাশা মানুষের সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রীতি আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ গো, ইস, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। দেখি বাজান, বিলাই রে, ও মানুষ এইভাবে পিটায় না। তুই নিশ্চয়ই এমন কোনো বড় আকাম করছোস, তাহলে এইভাবে পিটাইবো ক্যান্সার। ইস, তো অনেক জ্বর, তুমি কলেজে আসছো কেন? আমার নেক্সট উইশ কার্ড। না, বাদ দাও। দিদি, তুমি আমার জেদ সম্পর্কে জানো, আমি কখনো হারিনি, আমি কখনো হারবো না। পরিষ্কার দাও। শিওর? 100%। ওয়েদার ফোরকাস্ট বলছে ঠিক 11টায় ঝুম বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে আমি তোমাকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাই। আচ্ছা, ওকে বাই। বৃষ্টি কি আসবে? আরে আসবে আসবে, ওয়েদার ফোরকাস্টে বলছে। 10 মিনিট আগেই বৃষ্টি নেমে গেল। আমার মনের ব্যথা মেঘ জানে, তাই বৃষ্টি হয়ে নেমে এলো। তুমি কি সত্যি সত্যি কবি হয়ে গেলে? কবি না হয়ে কি কেউ কবিতা লিখতে পারে? এবার আমার কবিতা শোনো। তোমার চোখ, লাজুক চোখ, ভালোবেসেছি। তোমার হাসি, লুকানো হাসি, ভালোবেসেছি। তোমার মায়া, লতানো মায়া, ভালোবেসেছি। শুধু তোমাকে নয়, তোমার সবকিছুকেই আমি ভালোবেসেছি। এতটাই ভালোবাসি, যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয়। জানো তো, প্রেমিক মানেই হিংসুটে। আই এম ইমপ্রেসড। শিট, আমি এটা কি করলাম? ছি 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 ছি। হৃদি নিশ্চয়ই ভাবছে আমি খুবই বাজে একটা ছেলে। এত সুন্দর একটা মুহূর্ত আমার ভুলের কারণে নষ্ট হয়ে গেল। এদিকে দেখছিস, আসছে আজকে? না, আজকেও তো আসে নাই। কারা চান? যে আমি হৃদির ফ্রেন্ড। ও, তো ওনারা তো এই এলাকা থেকে চলে গেছে। আপনি কি সাত? হ্যাঁ। একটু দাঁড়ান। রিদি আপা আপনার জন্য আমার কাছে একটা জিনিস রেখে গেছে। আমাদের রিদি আপা এটা দিয়ে কইছিল আপনি যদি কোনোদিন তারে খুঁজতে আসেন আপনার জন্য আমি এটা দিই। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো। ইম্পসিবল দোস্ত, এভাবে তো কাউকে খুঁজে বের করা যাবে না। দোস্ত, আমার মনে হয় হিদি তোরে ব্লাড দিছে, তুই মনে হয় ওরে আর খুঁজে পাবি না। হৃদির সাথে এতদিন মিশেও হৃদিকে চিনতে পারলাম না, হৃদি এমনটা করতে পারলো? এই ক্লাসে সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। হ্যাঁ, তুই যাবি না? নাও থাকুক। দিদি বাগনের ঠিকানা পাওয়া গেছে। কি বলো না? দপ্তরে স্যারের পটায়া দিদি বাগনের ঠিকানা বের করছি। জন্ম সনদে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একটাই, সিলেট। এমনি মামা, আমার মনটা কয় এটা আপনার লাস্ট চান্স, যান আপনি চলে যান। কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এটা হৃদিদের বাড়ি না? রিদি? জি, ওই যে বন কর্মকর্তা আবু জাফর সাহেবের মেয়ে। ও, ওনারা তো আমার বাসায় ভাড়া থাকতো। হৃদির বার্থ সার্টিফিকেটে এই ঠিকানাটা দেয়া। আরে এই এলাকা থেকে করছে, ঠিকানা একটা বসে দিছে। বার্থ সার্টিফিকেট তো বেহুদা ফর্মালিটিস। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো। এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। হৃদি, চলেই যদি যাবে তুমি, তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে? হয়তো কোনোদিনও তোমাকে খুঁজে পাবো না, কোনোদিনও না। দেখছো ডক্টর কি বলছে? ডায়াবেটিক্স 12, আর কিডনির সমস্যাটাও বাড়তেছে। ক্রিয়েটিনিন 2.1। বসো, তুমি এখানে একটু বসো, আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি, ঠিক আছে? এই, আপনি এখানে কি করতেছেন? না না না, ভিতরে যাওয়া যাবে না। আমি একটু ভিতরে যাবো, প্লিজ প্লিজ। ভাইয়া, ভিতরে যাওয়া যাবে না। আপনি আমার কথা একটু বোঝেন, একবার বেশিক্ষণ না, প্লিজ। বললাম আপনি তো বোঝেন একটু, প্লিজ। আমার ছেলেটার মন মরে গেছে। বাবা, আমার মেয়েটারও নাই কি অবস্থা। সাদ বাবা, তুমি দিদিকে ভুল বুঝো না। হৃদির কি হয়েছে? ফুসফুসের রোগ। এই রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস। ছোটবেলা থেকে না
আমার মেয়েটা এই রোগে ভুগছে, একটু দৌড়ঝাঁপ করলে হাঁপিয়ে যেত। প্রতিটা রাতে রিদিকে অক্সিজেন দিয়ে ঘুম পাড়াতে হতো। আমি না রিদি শুধু মা নই, আমি ওর বেস্ট ফ্রেন্ড। রিদি তোমার কথা আমাকে একটু বলেছে, লেখা প্রতিটা আবিষ্কার ও অনেক ইমোশন নিয়ে লিখেছে বাবা। ওই যে থার্ড আবিষ্কারটা যেটাতে কবিতার কথা লেখা ছিল, ওটা যেদিন তোমাকে দিল সেই রাতে রীতি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, ওকে হাসপাতালে নিতে হয়েছিল। ডক্টর বলেছিল আমার মেয়েটা বেশি দিন বাঁচবে না, ঢাকায় নিয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তারপর তুমি যখন কবিতা লেখা শেষ করে ওকে কল দিলে, হ্যালো, ওয়েদার ফোরকাস্ট বলছে 11টায় ঝুম বৃষ্টি নামছে। আর এই বৃষ্টিতে আমি তোমাকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাই। আচ্ছা, নিজেকে অনেক কন্ট্রোল করে তোমার কবিতা শুনতে গিয়েছিল, কিন্তু রীতি সেদিনই ডিসিশন নেয় ওর জীবনের সাথে তোমাকে জড়াবে না, তাই তোমাকে লিখেছিল আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার ফোর্থ উইশ। ওর ধারণা ছিল তুমি ওকে কোনোদিন খুঁজে পাবে না, কোনোদিন না। এরপর রিদির বাবা না চাকরি ছেড়ে দিল, মেয়েটার সাথে সারাক্ষণ থাকবে। মাত্র মেয়েটাই যদি না বাঁচে তাহলে চাকরি দিয়ে কি হবে? ডক্টর এখন কি বলে? ডক্টর বলেছে বেশি হলে আর 1 বছর বাঁচতে পারে। না, চান্স একটা আছে। অপারেশন করে ফুসফুসটা যদি ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে বেঁচে যাওয়ার পসিবিলিটি জাস্ট 5%। রিদি বলেছে কষ্ট করে 1 বছর বাঁচার চাইতে 5% রিস্ক নেবে। আগামীকাল অপারেশন, হয়তো রিদি বেঁচে যাবে, না তো আমাদের ছেড়ে চলে যাবে। তোকে খুঁজে পেয়েছি রিদি। আমি ভেবেছিলাম তোমাকে কখনো খুঁজে পাবো না, তুই দেখলে আমি ঠিকই তোকে খুঁজে পেয়েছি। আচ্ছা তুমি ওকে ছাড়া কেমন থাকবে? তোমার লাস্ট উইশ কার্ডটা আমাকে দাও, কথা রাখবো না? তো কালই আমার জীবনের শেষ দিন, মানুষের কি আর উইশ থাকতে পারে? প্লিজ রিদি, রিদি প্লিজ, তুমি তোমার শেষ উইশটা আমাকে বলো রিদি, রিদি প্লিজ বলো, প্লিজ প্লিজ বলো। দেখে আমার খুব বাঁচতে ইচ্ছে করে। সাদ, তুমি আমার জন্য এমন ভাবে দোয়া করো যেন আমার 5% বাঁচার চান্স, এটাই আমার লাস্ট উইশ। যদি আমি বেঁচে ফিরি তাহলে তোমাকে একটা বোনাস উইশ কার্ড দিব, আর যদি তুমি ওই উইশটা পূরণ করতে পারো আমি আমরা কান্না করো না। আমি জানি তুমি ভয় পাবে না। যে মানুষটা 5% চান্সকে 100% বানাতে চায় সে কখনো কোনো কিছুকে ভয় পায় না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সিগনেচার লাগবে, অপারেশন কমপ্লিট, এখন 3 ঘন্টার অপেক্ষা। এই 3 ঘন্টার ভিতর যদি সেন্স ফিরে তাহলে বেঁচে গেল, আদারওয়াইজ এক্সকিউজ মি। ডক্টর 3 ঘন্টা হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি, ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। রিদি, আমার জীবনের যত উইশ আছে সব আমি পূরণ করবো, সব। তুমি যা চাও তাই। তোকে কতদিন ধরে খুঁজে পেয়েছি, আমি তোমাকে খুঁজে পেয়েছি তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য না। রিদি তুমি প্লিজ ফিরে আসো, প্লিজ তুমি আসো।